তো মুরগিগুলোও কিন্তু খুবই সুন্দর, রান্নাটাও ভালো হয়েছে। অবশ্য আমি সাজাতে সাজাতে ঠিকমতো খেতেও পারিনি, কারণ আমি কিন্তু পুরো খাইছি পুরো সন্ধ্যায়, পুরো সাজানোর পরে, যেহেতু সন্ধ্যায় বিয়েটা হয়েছে। আর দুপুরে যত মানে মেহমান ছিল দাওয়াতের, সবাই কিন্তু দুপুরে খেয়েছে, আর আমি সাজানোতে ব্যস্ত হওয়ার কারণে কিন্তু আমি খেতেই পারিনি। তো এখানে কিন্তু মুরগি কাটা হচ্ছে। তো মুরগিটা দেখতে পাচ্ছেন এই ভাইয়ারা খুব সুন্দর করে কাটতেছে। আর এটা কিন্তু আমি সকালে ঘুমের থেকে উঠেই দেখি যে সব কিছু রেডি হয়ে যাচ্ছে, কারণ সকাল সকালই রান্না করে ফেলবে, দুপুরের ভিতর ক্লোজ। কিন্তু গায়ে হলুদের প্রোগ্রামে চলে যাব, সেটা শেয়ার করতেছি, বা এইভাবে কাটিং করে শেয়ার করতেছি। এটাই মানে গায়ে হলুদ বিয়ে একসাথে দিলে অনেক বড় ভিডিও হয়ে যায়, আপনাদের মানে ভালো লাগবে না। এই জন্য একটু ভিডিও ছোট করার কারণে আমি বিয়ের রান্নাবান্না কী হলো সেটা দিলাম, আর ওদিক থেকে আমি গায়ে হলুদেরটা দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখে বুঝে নেবেন। আর এই তো খাসিগুলো সেইভাবে পড়ে রয়েছে, আর কয়টা দিছে আসলে আমি জানি না, এখানে দুটা পাইলাম, তো এইটা ভিডিও করলাম, হয়তো আরও দিচ্ছে, কারণ মানুষ তো অনেক। তো এবার চলেন আমরা গায়ে হলুদের প্রোগ্রামে চলে যাই। তো আমার সাজাতে হয়েছে প্রায় 4-5 ঘন্টা, কারণ গ্রামের বাড়ি সাজাতে গেলে কিন্তু খুবই প্রবলেম। তারপরে কারেন্ট ছিল না, যেহেতু কারেন্টের কারণে আমি চুল বাঁধাতেও আমার খুব সমস্যা হয়েছে। তারপরে জেনারেটর এনে আসলে চুল ক্রেপ করা লাগছে। তো যাই হোক, টোটালি হয়েছে। আর গ্রামের বাড়ি তো বোঝেনি, কারণ অনেক মানুষ এখানে উকিঝুঁকি মারে, সাজানো তো অনেক ডিস্টার্ব হয়। আর এখানে তো আমি আমার নিজের মতো করে সাজাই, দেখা যাচ্ছে এক একজন এক এক প্রশ্ন করে, অনেকে বোঝে না যে কেমনটা আসলে ফাইনাল লুক হবে। দেখা যাচ্ছে বলে যে এইটা কেন ওইটা কেন, অনেক প্রশ্ন করে। আসলে এইভাবে করে করে অনেক লেট হয়েছে, কারণ এমনিতে এত লেট হয় না, 3 ঘন্টায় কিন্তু কভার হয়ে যায়, কিন্তু এত টাইম লেগেছে একমাত্র গ্রামের বাড়ি। তারপরে কারেন্ট ছিল না, অন্ধকার, তো আবার খাটের উপর বসে সাজাতে খুবই কষ্ট হয়েছে। তো গ্রামের মানুষগুলো খুবই আন্তরিক, দেখা যাচ্ছে সাজানোর সময় অনেকে অনেক কথাও বলে ফেলেছি দেখা যাচ্ছে, কিন্তু তারা আসলে রাগও হয়নি, কারণ খুবই ভালো। আমি আসার সময় খুবই ভালো ব্যবহার করছে, আর এই গ্রামের মানুষগুলো আমার খুবই পছন্দ হয়েছে, যেহেতু তাদের ব্যবহার কিন্তু অনেক ভালো। আর আমি একটু সেজেছি ওরে সাজানোর পরে কোনো মতে। তো আমি কোনো হলুদ মানে শাড়ি পরিনি, কারণ শাড়ি পরতে ভালো লাগে, বাট আমি পরে থাকতে পারি না, এটাই আমার প্রবলেম। এই জন্য আমি শাড়িটা সবসময় অ্যাভয়েড করি। আর এই যে সানবি সিজান, এরা আর এখানে অনেক কিন্তু সুন্দর মানে করা হয়েছে। আর এখানে বক্সটা আসতে একটু দেরি হয়েছে, অনুষ্ঠানটা খুব ভালো হবে। আর এখানে গান যেহেতু চলতিছে, সবাই কিন্তু নাচানাচির ভিতর থাকবে, কিন্তু আসলে আপনাদের সাথে তো সেই সাউন্ডটা আমি অ্যাড করতে পারতেছি না, কারণ কপিরাইট আসে এই জন্য। তো এখানে কিন্তু সবাই ছবি তোলার ব্যস্ত আছে, আর অলরেডি বক্স চলে এসেছে, কারেন্ট আইছে, এই জন্য সবার ভিতরে কিন্তু সেই উল্লাসটা মানে চলে আসছে। এদিকে ক্যামেরা শ্যুট হচ্ছে, খুব সুন্দরভাবে ভাইয়ারা ক্যামেরা শ্যুট করতেছে, কারণ গায়ে হলুদে কিন্তু অনেক শ্যুট, এবং এটাই কিন্তু মেন। তো যতটুকু পেরেছি আমি নিজে কাজ করে তারপরে ভিডিও করে ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো
কেমন লাগলো গ্রামের পরিবেশে হলুদ সন্ধ্যাটা আসলে খুবই সুন্দর গ্রামে কিন্তু এইভাবে হয় না তেমন একটা তারপর খুব ভালো হয়েছে তো সবাই কিন্তু বোর দিকে নজর ঠিক আছে আর আমারও লজ্জা লাগতেছিল কারণ ওইখানে আসলে তেমন কেউ সেইভাবে সাজেনি আমি আর বউই একটু সেজেছি সবাই এমনি মেকআপ করেছে কিন্তু তারা তো আর পার্লারের মতো করেনি এই জন্য তো যাই হোক এইভাবে সানভিকে নিয়ে আমি সারাদিন ব্যস্ত মানে থাকতে পারিনি ওকে খাওয়াতে পারিনি এই যে এখন অনন্যার বাবা মা তাকে মিষ্টি মুখ করাবে এবং সে কান্নাকাটিও করলো যেহেতু মেয়ের বিয়ে খুবই খারাপ লাগতেছে আর এখানে কিন্তু বক চলতেছে এই জন্য সবাই কিন্তু নাচানাচি করতেছে তো খুবই ভালো এবং আরও মানে নাচানাচি আছে কিন্তু আপনাদের সাথে তো শেয়ার করতে পারলাম না কপিরাইটের জন্য তো অনেক ভিডিও আমার টিকটক আইডিতে ছাড়া আছে তো সেইখানে যদি আপনারা যান দেখে আসতে পারেন তানিয়া আক্তার 2832 এটা দিয়ে সার্চ দিলেই চলে আসবে আর আমি যদি পারলে আমি উপরে লিঙ্কটা দিয়ে দিব আপনারা লিঙ্কে ঢুকে ড্যান্সগুলো পাবেন কয়েকটা টিকটক করা আছে এই আর কি কারণ সাউন্ড আসলে এখানে দেওয়া সম্ভব না যারা ব্লগার তারাই জানে এই জন্য আমি সাউন্ডটা দিইনি তো হলুদ সন্ধ্যাটা খুব এনজয় করলাম কারণ গ্রামের বাড়ি না গেলে আসলে মিস করতাম আর অনেক ঠান্ডা ছিল কিন্তু কেন জানি এই 2 দিন এতটা গরম দেখতেই পাচ্ছেন যে সবাই কিন্তু এমনি ড্রেসে আছে কারণ শীত পড়লে তো সবাই একটু সোয়েটার পরতো কেউ কিন্তু সোয়েটার পরেনি কারণ খুব গরম পড়ে গেছে হঠাৎ 2 দিন খুব গরম তো খুব ভালো লাগলো আপনারা আমার সাথেই থাকেন ভিডিও দেখেন কেমন লাগে যারা কম বয়স্ক মানে সবাই এদিক থেকে সানভীর বাবাও একটু সবাই ধরেছে তাই নাচ করলো তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর টিকটক আইডিতে যদি আপনারা যান ঘুরে আসতে পারেন তানিয়া আক্তার 2832 এটা দিয়ে সার্চ দিলে টিকটক আইডিতে পেয়ে যাবেন এই নাচটা অল্প একটু টাইম আছে আপনারা দেখে আসতে পারেন আর এখানে আসলে মিউজিক দেওয়া সম্ভব না তো সবাই ধরার কারণে সে একটু ড্যান্সও করলো আর এদিক থেকে সানভি খুব কান্নাকাটি করতেছিল কারণ সে নাচবে আর সে একা নাচে না তার বাবাকে নিয়ে নাচতে হবে এই জন্য সে খুব জ্বালাচ্ছিল আর আমি চুলটা বেঁধেছিলাম এখন আমি চুলটা ছেড়ে দিলাম যেহেতু চুলটা রিবন্ডিং করা আমি আসলে সেইভাবে যত্ন নিই না আর আমি উল্টাপাল্টা করে ওরকম বেঁধে ফেলাই তো এই কারণে কিন্তু চুলটা ভাঁজ পড়ে যায় কি করব তারপরে আমি ছেড়ে দিলাম অল্প একটু টাইম আর ওখানে বসেছিলাম বসে বসে ওদের নাচ দেখতেছিলাম তো লাস্টে ক্যামেরাম্যান বলতেছে যে আপু আপনি নাচবেন না তা আমি বলতেছি কি না ভাই আমি নাচতে পারি না সবাই নাচতেছে আমি আর নাচলাম না তো আজকের ভিডিও কেমন লাগলো সবাই ছোট্ট একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম